আপলোড করলাম, ওটা দেবলীনার ওপরে, বুঝতে পারছো তো। নন্দিনী ভট্টাচার্য বলে একজন কিছু কথা বলেছেন, উনি বোধহয় উকিল। তো ওনার প্রশ্নে যে জবাবগুলো আমার মনে আছে, মাথায় আছে, সকাল থেকেই ছিল। প্রচণ্ড ঠান্ডা, এইভাবে ভিডিও করার ক্ষমতা সবসময় হচ্ছিল না। তো এখন হিম্মত করে উঠে আসতে পেরেছি, একটা ভিডিও করলাম। এরপরে আরও কিছু কথা মাথায় আছে। এই ভিডিওটা করছি টিনাকে নিয়ে। টিনার ভিডিওতে প্রথম পয়েন্ট, যেটা একদম পয়েন্ট টু পয়েন্ট ভিডিও করবো ডিয়ার ফ্রেন্ডস, খুব অল্প কথায় সেরে দেবো। বুঝতে পারছি না বেশিক্ষণ শেক করছে। আমাদের এই ঘরে হিটার নেই, দুটো বেডরুমে হিটার লাগানো আছে, আর সেন্ট্রাল হিটার তো এখানে হয় না, তোমরা জানো। বেশ কাঁপছি। তো প্রথম কথা হচ্ছে যে দেখো, সোনাই কিন্তু জিনিসগুলো পাঠিয়ে দিল, ঠিক আছে, পোস্ট অফিসের থ্রু দিয়ে। দাদা পাঠালো না, ঠিক আছে। টিনা আগেই বলেছিল, ওর দাদাকে যখন বলছে, কেমন যেন একটা হেজিটেশন। দেখিস যদি দাদা, আমি যেভাবে গয়নাগুলো পাঠাতাম ব্যবসার সময়, তুই যদি একটু পোস্ট অফিসের থ্রু দিয়ে পাঠাতে পারিস। সোনাইকে বলেছিল পাঠিয়ে দিবি, কাকা হয় সম্পর্কে, ঠিক আছে। এবার এখানে একটা প্রশ্ন আসতেই পারে যে সোনাই এক্সপিরিয়েন্সড, কারণ ও ই কার্টে কাজ করতো, অ্যাকাউন্টেন্টের কাজ করতো, আগে ডেলিভারি বয় ছিল। দেখো আমাদের ড্রাইভারের মেয়েটি কিন্তু কত সৎ। ও কিন্তু এখানে ওই 49 যেরকম 100 টাকার জামাকে 1000 বলে দেখায়, সেরকম কোনো রকম ওর কিন্তু শো অফ নেই। ও নাও বলতে পারতো সোনাই তোমার ডেলিভারি বয়ের কাজ করতো, বলতেই পারতো অ্যাকাউন্টেন্টের কাজ করে, যেটা এখন করে সোনাই, ই কার্টে কাজ করে। যার জন্যে কিন্তু ওকে সাপোর্ট করি, ওর মধ্যে একটা অদ্ভুত অনেস্টি আছে। হ্যাঁ, বৌদিবাজের সময়টা সম্পর্ক ধরে রাখার জন্য ও দর্শকদের সঙ্গে কিছু ছলনা করেছে। ও সত্যি কথা বলেনি, চুপ করে থেকেছে, কিন্তু মৌনতা সম্মতির লক্ষণ ধরে নেওয়া যায়। সুতরাং দর্শকরা কোনো কোনো ক্ষেত্রে আহত হয়েছেন, এটা ঘটনা, বুঝতে পারছো। আর কিছু দর্শকের অদ্ভুত ব্যাপার, টিনার মার ওপর তাদের রাগ হয়েছে, এবং আমি টিনার মাকে কেন গাল দিইনি, যার জন্য আজকে আমাকে কষামাসি বলে ডাকছে। তাদের শিক্ষা দীক্ষা এবং চরিত্রের সংকীর্ণতার উপর আমার দয়া হয়, বুঝতে পারছো। এর বেশি কিছু বলবো না। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, একটি কমেন্ট পেয়েছে। আগে আমার এই ব্যাপারটা ক্লিয়ার করে নি, আমি যে পয়েন্টে কথা বলছি। সোনাই জিনিসগুলো পৌঁছে দিল, পৌঁছে গেছে, টিনা পেয়ে গেছে, এটা অনেক বড় জিনিস। মেয়েটির মধ্যে কোনো স্নবারি নেই। ও বলছে তো 1000, 1000, 2000, 3000 দিলেও আমি করবো। কিছুদিন আগে টিনা বেশি টাকা পায় না, একেবারেই পায় না, কারণ এপি ব্লগসের এই সেম অ্যাড আছে, সেম প্রমোশন আছে। টিনা একদম বেশি টাকা পায় না। এই নিয়েও ভিডিওর ওপর ভিডিও নেমেছে, মানে তখন হচ্ছে ওই পাতানোর দিকের দলের লোকেরা ভারী ছিল, তো পাতানোর বন্ধু বান্ধবীরা যারা, তারা তো এইভাবে টিনাকে মানে নেগেটিভ করতো। প্রথমে পজিটিভ, তারপর নেগেটিভ, এখন আবার পজিটিভে ফিরে এসছে, কারণ এখন দেখছে টিনাকে নেগেটিভ বলে লাভ নেই। টিনা এখন পুরোটাই পজিটিভ, এবং পজিটিভ নেগেটিভদের আওতা থেকে টিনা বেরিয়ে গেছে। নজর না লাগে জগন্নাথের কৃপায় এবং 90,000 তোমাদের মতো ভালো মানুষের সংস্পর্শে। একাধজন আছে, ওইটুকু দাস, তোমার শ্রাবন্তী ভৌমিক, তারপর তোমার ওই শিপ্রাদে অত্যন্ত টক্সিক এবং অসুস্থ মহিলা, মানসিকভাবে অসুস্থ। ওনার একটা কমেন্ট পেলাম, সেই কমেন্টে লেখা হয়েছে, এটা পড়লাম AERE সেন্টারের থাম্বনেলে, যে দেবলীনার ব্যাপারে বলছে, দেবলীনা কি করে বাড়ি ফিরে যাবে। দেবলীনা দিদি সোশ্যাল মিডিয়ায় যা করে দিল, এরপরে ওর বাড়ির লোকেরা ওকে ফেরত নেবে, মানে শ্বশুর বাড়ির লোকেরা ওকে নেবে, কি করে ফিরে যাবে, ওর বরের মনে আঘাত লাগেনি। এই মানুষেরাই বেচারামকে সাপোর্ট করে কি করে। বেচারাম টিনাকে ফেরত চেয়েছিল দুটো ভিডিও করে, যে টিনা তুমি পরকিয়া করেছো, কিন্তু ফিরে এসো, তুমি হোয়াটসঅ্যাপ চ্যাট করেছো, নিজের সুখ শান্তির কথা ভেবো না, টিনা ফিরে এসো। মিডিয়ায় বলে সে স্ত্রীর কাছে ক্ষমা চেয়েছে। ইপু এবং এই যে ইপু টাইপস যে দলবলগুলো, এদের নোংরা বলতে ইচ্ছে করে, কারণ দিনের পর দিন স্ত্রীর চরিত্র বেঁচে, স্ত্রীকে বেঁচে যারা খাচ্ছে, তাকে এরা সাপোর্ট করছে। কিচেন সেফ এ আমাকে কমেন্ট করে গেছিল, যে এ ভদ্রভাবে কমেন্ট করেছে তাই। আর শিপ্রা তো নোংরা মেয়ে ছেলে, ও তো অসুস্থ মানসিকতার মানুষ, ওর একটু চিকিৎসার দরকার। ওর জন্য আমার মায়া হয়, তোমরা কেউ জানলে ওকে কেউ কোনো একটা সাইকিয়াট্রিস্টের অ্যাড্রেস বলে দিও। ও মানসিকভাবে একটু অসুস্থ, অত্যন্ত ফ্রাস্ট্রেটেড, পরিবারটা বোধহয় ভালো নয়। তো যাই হোক, শিপ্রা আজকে বলছে যে তোমার আজকে মিডিয়ায় এত কাণ্ড হয়ে গেছে, তাহলে প্রবাহর পরিবার কি করে মেনে নেবে। আজকে মিডিয়ায় অত কাণ্ড হবার পরও ছেলের দোহাই দিয়ে টিনাকে কিন্তু এরাই দিনের পর দিন বলেছে ফিরে যেতে। কার কাছে ফিরে যেতে? যে স্বামী নিতে চায় না, সুন্দর লাইফে বলেছে, প্লাস সেই স্বামীটির নাকি টিনাকে ফেরত আসতে চেয়েছিল, নিতে চেয়েছিল দুটো ভিডিও করে। এখন তোমাদের মনে হচ্ছে শর্মিষ্ঠা সোশ্যাল মিডিয়ায় বড্ড গন্ডগোল করে দিয়েছে, এরপর মানে দেবলীনা সংসার কি করে করবে, প্রবাহ তাকে কি করে ফেরত নেবে। ব্যাপারটা হচ্ছে, দেবলীনা কেন এই সুইসাইড অ্যাটেম্পটা করলো কেউ জানতে চাইছে না। তার সংসারটা যদি ভালো থাকতো, যে তার পাইলট স্বামী বেরিয়ে যায়, তারপর দেবলীনা বাড়ি ঢোকে, আবার দেবলীনা বেরিয়ে যায়, তখন পাইলট স্বামী বাড়ি ঢোকে, এই দুজনের মুখোমুখি হচ্ছে না। তাদের মধ্যে শারীরিক সম্পর্কই বা কি হয়, মানসিক সম্পর্কই কতটুকু হয়েছে। কিন্তু এই কতটুকুর মধ্যে প্রবাহরও তো দায় আছে। সবাই মিলে খালি দেবলীনাকে দায়ী করছো।
এবং এই যে শিপ্রা বলছে যে এত মিডিয়ায় বলে দিল শর্মিষ্ঠা, এরপরে ও সংসার কি করে হবে, এই ব্যাপারটা টিনার ক্ষেত্রে এরা ভাবে না। বেচারাম দিনের পর দিন টিনাকে বেঁচেছে, টিনার মাকে, টিনার বাপকে, টিনার ঠাম্মিকে নারী পাচারকারী পর্যন্ত বলেছে, টিনার মাকে নচ্ছার অব্দি বলেছে, অথচ বাচ্চার মুখ চেয়ে টিনা ফিরে যাও কেন গো, ড্রাইভারের মেয়ে বলে। একটা জিনিস বলো তো, আজকে ওই যে লোকটা বেচারাম ড্রাইভারের মেয়ে না জেনে বিয়ে করেছিল, ওকে কি তোমার বিরাট আইএস অফিসারের মেয়ে বলে ধোকা দিয়ে বিয়ে দিয়েছিল না? আর বেচারাম তো বেকারের ছেলে, বেচারাম কত বড় পরিবারের মেয়ে যে আজকে ড্রাইভারের মেয়েকে বিয়ে করলে ওর সম্মানে লাগছে। ও বলে ও তো জমি বন্ধক দিয়ে ড্রাইভারি করবে বলেই গাড়িটা কিনেছিল। আজকে টিনাকে বেঁচে আপুদের দয়া পেয়ে গেছে, আপুদের দয়ায় জিনিসপত্র বাগিয়ে নিয়ে তাদের ব্লক করে দিয়েছে। আজকে যদি এই জ্ঞান পাপি শিপ্রা দে আজকে বলে এখন দেবলীনাকে কেন ওরা ফেরত নেবে, তখন তার মনে হয়নি যে টিনার পরিবার কেন বেচারামকে ফেরত নেবে। এইভাবে বেচারাম একবার বলে দিল, বলাটা উচিত হয়নি, তাও একবার বলে দিল। সেটা সৌমালি আমাদের বলেছিল যে দর্শকরা যদি জিজ্ঞেস করে যে তোমার বউকে আমরা দেখতে পাচ্ছি না ডেইলি ব্লগে, তখন তার এইভাবে বলা উচিত ছিল যে আমার স্ত্রীর সঙ্গে আমার ঝামেলা হচ্ছে, ওকে ও বর্তমানে এখানে নেই, যে কথাটা আমি তোমাদের বলতে পারছি না। এটা তো বলতেই পারতো, কেন ওর বাবাকে মাঝখানে, বেচারামের বাবাকে 3 দিন ওর বাড়িতে দেখতে পাইনি, তখন কিন্তু ও কোনো কথার জবাব তো দেয়নি, তখন তো জবাব দেয়নি। আজকে শিপ্রা দে যে আজকে কমেন্টটা করছে যে মানে আজকে মিডিয়াতে এত কিছু হয়ে গেছে, এবার কি করে দেবলীনা সংসার করবে, তাদের মনে হয় না যে মিডিয়াতে এত কিছু হয়ে গেছে, টিনা এখন কি করে সংসার করবে, টিনা কি করে এখন ফেরত যাবে? না, টিনা ফেরত যাও, বাচ্চার মুখ চেয়ে ফেরত যাও, কি করে তোমরা বলো? সে মানুষটা কেউ নয় গো, সে কেউ নয়, সে মানুষটা, সে জ্যান্ত মানুষ নয়। বাচ্চার মুখ চেয়ে সেও তো কারোর বাচ্চা। তো এই ধরনের টক্সিক পাবলিকরাই কিন্তু টক্সিক ব্লগারকে সাপোর্ট করে। যারা সাপোর্ট করে তারা দেখে বাচ্চাটা ক্লাস 1-এ উঠে গেছে, কিন্তু বাচ্চাটা কি ক্লাস 1-এর যোগ্যতা লাভ করেছে? জীবনের যুদ্ধে সে কি 1-এ উঠেছে? সে কি ABCD জানে? সে কি 1 2 3 4 জানে? কিন্তু এদের তাতে কিছু দরকার নেই, এদের হচ্ছে ব্লগারের পা চাটা এবং সোশ্যাল মিডিয়ায় ব্লগারকে প্রতিষ্ঠিত করা। আজকে ব্লগারের মা যখন বাপের বাড়ি যায় খুব আনন্দ করে, দর্শকরা কমেন্ট বক্সে বাপের বাড়ি যেতে সব মেয়েদের ভালো লাগে, কিন্তু টিনাকে যখন আসতে দিত না তখন ওই দর্শকরা কেউ বলেনি যে কচি বউটাকে যেতে দিচ্ছ না কেন? টিনা 1.5 বছরের পোয়াতি মেয়ে যখন 1.5 বছর পরে বাপের বাড়ি এলো, 7 মাসের পোয়াতি মেয়ে উঠোন ঝাড় দিত, কেউ বলতো না যে পোয়াতি মানুষকে দিয়ে উঠোন কেন ঝাড় দেওয়াচ্ছ, তাই না? এইগুলো হচ্ছে কিছু টক্সিক মানসিকতার পরিচায়ক সমাজের, তাই তো? একটা জিনিস তোমরা দেখো না, একটা মেয়ের সংসারে যদি কিছু বাকি থাকতো, ভালোবাসা বাকি থাকতো, তাহলে সে কি তোমার ঘুমের ওষুধ খেত? ঘুমের ওষুধ খেয়ে সে তো ইমোশনালি স্বামীকে আঘাত দিতে চেয়েছে যে আমি মরে যাব, তোমায় ছেড়ে দিয়ে আমি মরে যাব। থানা পুলিশ করতে তো চায়নি, এটা তো যুদ্ধ হচ্ছে না, উইমেন কমিশনে সে যাবে না। থানা পুলিশ হলে তো দি এন্ড হয়ে গেল, সে তো সংসার বাঁচাতে চেয়েছিল, স্বামীর হৃদয় দুয়ারে ঘা দিতে চেয়েছিল যে আমি মরে যাব। সম্পূর্ণ তো ইমোশনাল জায়গাটা, ইমোশনাল। সুতরাং নারী কমিশন, উইমেন কমিশন বা থানা পুলিশে গিয়ে কোনো লাভ নেই। আর থানা পুলিশ করেই বা একটি মেয়ে কি করে নিল, তোমাদের চোখের সামনেই আছে। এসো ফিরে আসি টিনার কথায়। টিনার ঠাম্মির ব্যাপারটাও কিন্তু এই ভিডিও থেকে আমি জানতে পারলাম, টিনার লাস্ট 2টো ভিডিও থেকে আমি বুঝতে পারলাম। সবটাই বলবো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি। আমি এমন একটা মানুষ, আমি গড্ডালিকা প্রভায় না গা দিতে পারি না যে সবাই বলছে এটা ভালো সুতরাং পুরুষের দিকে দৌড়াও। ডিপ্লোমেসি বলো আর ছোট লোক মেয়ে বলো বা প্রফেশনালিজম, এটাকে কোনো মতেই বলে না, বুঝতে পারছো? তো যাই হোক, আমি নোংরামোটা করতে পারি না। একটা জিনিস তোমরা দেখো, তো টিনার ভিডিওতে ওইটা দেখতে পেলাম। টিনার ভিডিওতে ফিরে আসি। প্রথমে দেখলাম যে সোনাই পাঠিয়ে দিয়েছে, খুব তাড়াতাড়ি পাঠিয়ে দিয়েছে, এবং যারা টিনাকে ছোট করতে করেছো দিনের পর দিন, আমাকে হাঁপানি মাসি যে বলেছে সে তার ভিডিওতেই এগুলো পাবে। টিনা খুব কম পয়সায় পায়, টিনা খুব কম পয়সায় প্রমোশন করে না। আজকে টিনা নিজেই বলে দিল যে 1000 2000 3000 দিলেও সে প্রমোশন করবে। একটা সত্যি কথাই বলো না, 1000 টাকাই বা কে কাকে দেয়? 1000 টাকাই বা কে কাকে দেয়? রাস্তা দিয়ে যাচ্ছ, তোমাকে দেখে কেউ বলবে এই নাও গো তৃষানুর মা টিনা, তোমাকে 1000 টাকা দিলাম, শুধু শুধু কেউ দেবে? কেউ দেবে না। অনেকে বলছে, কালকে করেছিলাম ভিডিওটা, কালকে আমি একদম মাঝরাতে ভিডিও ছেড়েছি। আর মাঝরাতে ভিডিও ছাড়লে সেটা সকালে যে খুব একটা কেউ দেখছে তা নয়, আমি দেখছি পারছি না, তো এই পেরে উঠছি না। আর মাঝরাতে পোস্ট হচ্ছে, আমি ভিডিও তবু যতটুকু আর্লি করি তোমার প্রসেসিং এ প্রচন্ড টাইম নিয়ে নিয়েছে। মাঝরাতে গিয়ে পোস্ট হচ্ছে ভিডিওগুলো। সেখানে সুজাতা মজুমদার বলে একটা আইডি, তারপর শ্রাবন্তী ভৌমিক বলে একটা আইডি থেকে বলা হচ্ছিল যে টিনার কর্মফলের জন্য টিনার মা মেঝেতে শুচ্ছে। কারণ কি, তারা বেচারামের সংসার ভেঙে দিয়েছে। তো বেচারামের যে সংসার ভেঙে গেছে তাতে বেচারামের কর্মফল নেই? আমার তো মনে হচ্ছে ও দিদির সঙ্গে যে অন্যায়গুলো করেছে তার জন্য বেচারামের সংসার ভেঙে গেছে। কারণ তোমরা একটা জিনিস দেখো না, আজকে তোমরা যেমন প্রবাহর হয়ে বলছো, বুঝতে পারছো, দেবলীনা ওষুধ খেলে তোমরা প্রবাহর হয়ে বলছো। এইখানে একটা জিনিস দেখো, টিনা পরকিয়া কেন করলো? এতগুলো তো পুরুষ ঘোরে, তারা তো পরকিয়া করছে না। এত পুরুষ ঘোরে, তাদের বউরা তো পরকিয়া করছে না? করছে কি?
আজকে শিপ্রা দিয়ে তো পরকিয়া করে, নিজে কমেন্ট লিখেছে, সে বিরাট টক্সিক সতী। সে তো সতী হলে সে কি আর এইভাবে বেচারামকে সাপোর্ট করে? তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে সেই টক্সিক মানুষটা, যে তাকে একটা জিনিস জিজ্ঞেস করো তো, টক্সিক এই কারণে বলছি, কারণ আছে। সে আমাকে লিখে যায় আমার নাকি বিরাট, আমি নাকি অসুস্থ, আমাকে দেখলেই অসুস্থ লাগে। তা আমাকে দেখলেই যদি তার অসুস্থ লাগে, আমার তার কমেন্ট পড়িয়ে টক্সিক লাগতেই তো পারে, তাই না? প্রত্যেকের রিয়াক্ট করার রাইট আছে ভাই। এক পক্ষ ওই যে টিনা চুপ করে থেকে থেকে এদের যে বাড়টা বাড়িয়ে দিয়েছে না, এদের যে মানে তেজ বাড়িয়ে দিয়েছে, মগ ডালে তুলে দিয়েছে, আর বৌদিবাদ বলে গেছে স্ট্রাইক দিতে পারবে না, সেই টিনা কিন্তু আজ নেই। আজকে দেখো, ও কিন্তু দিব্যি তোমার কোনো পুরুষ লাগছে না। যারা বলছে কমেন্ট বক্সে যে পুরুষ ছাড়া টিনা মেট্রোয় চড়তে পারে না, তাদের চোখের সামনে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে কোনো পুরুষ ছাড়াই দিব্যি যাচ্ছে। ও কিন্তু আজকে মামার বাড়ি নয়, মাস্তুতো দাদার বাড়িতে ওয়াশিং মেশিনে নিজের সোয়েটারগুলো দিয়ে এসছে, মানে সেগুলো নিতেও যাবে। আর টিনার ঠাম্মির ব্যাপারটা বলে দিই, টিনার ঠাম্মির ব্যাপারটা আমার মনে হচ্ছে ঠাম্মি খুব তাড়াতাড়ি ফিরে আসছে। কারণ হচ্ছে টিনার মা কিন্তু চলে যাবে। টিনার মা বলেছিলেন ওনার টিকিট কাটা হয়ে গেছে, তারপর থেকেই দেখো শীত গ্রীষ্ম বর্ষা উপেক্ষা করে এই প্রচন্ড ঠান্ডা, কি হাওয়া বলে দেখিনি, অটো করে যাচ্ছে, কিন্তু ঘোড়ার বহরটা দেখছো, মানে ঠিক যেন মনে হচ্ছে টিনার মা চলে যাবে তার আগে দিল্লির দ্রষ্টব্য জায়গাগুলো ওনাকে দেখিয়ে নেওয়া হোক। খুব বুদ্ধিমানের কাজ তো, একটি ব্লগার খুব বুদ্ধির মতো কাজ করছে। তো কন্টেন্ট প্লাস মায়ের ঘোড়াকে ঘোড়া, রথ দেখা কলা বোঝা একসঙ্গে হচ্ছে। কারণ কি, ওর মা 8 বছর পরে ফিরে এলো। যারা এইভাবে কন্টেন্ট করছে যে টিনার মাকে দিল্লি দেখাবার জন্য টিনা সংসার ছেড়েছিল, তারা তো নোংরাম করছে, বকওয়াস করছে, তোমরা বুঝতেই পারছো। ওটা নিয়ে বলার নিশ্চয়ই কোনো দরকার নেই, ওটা তোমরা বুঝতেই পারছো। টিনা সংসার ছাড়লে তো সেই সালিশি সবাই ক্ষমা চাইতো না। বাচ্চার জন্য তাহিরপুর থানায় বসেছিল, এবং বেচারাম প্রথম ভিডিওতে বলেছিল আমি তাহিরপুর থানায় গেলেই ওরা আমার বাচ্চাটা কেড়ে নেবে, বাচ্চাটাকে নিয়ে নেবে। তার মানে মা বসেছিল বাচ্চা নেওয়ার জন্য। প্লাস টিনা যেখানে ওই কিতনে আদমিতে বলে ওরা নোংরামো করে না, 16 আদমিতে সরকার, যেখানে টিনার বাবাকে খৈনিওয়ালা বলেছিল, খৈনিওয়ালার মেয়ে এই কথাটা বেচারাম রটাতে চেয়েছিল, কিন্তু ওটা দর্শকরা পিক করেনি। দর্শকদের মধ্যে এইটুকু লজ্জাশরম এখনো আছে কিছু দর্শকদের মধ্যে। তো ব্যাপারটা হচ্ছে যে সেইখানে টিনা বলেছিল ছেলেটাকে কোথায় লুকিয়ে রেখেছিস, দেখতে পেলে ওইখান থেকে নিয়ে আসতাম, ও বলেছিল। এখন টিনা দেখছে যে বাচ্চাটাকে আর ট্রমাটাইজ করে লাভ নেই। বাচ্চাটা জানে ওর মা মরে গেছে, যেটা ও কমিউনিটি পোস্টেও লিখেছে। বাচ্চাটা জানে ওর মা মরে গেছে, সে ওখানে ভালো থাকুক, আমি দূর থেকেই তাকে ভালোবাসবো, তাকে আশীর্বাদ করবো। বুঝতে পারছো? টিনা একটা সামাজিক জেলে বন্দী হয়ে গেছে, এটা জেলে থাকার মতোই, সামাজিক জেল। 2 বছর ধরে তার একটা হোয়াটসঅ্যাপ চ্যাটকে বেঁচে খাচ্ছে। এই 2 বছরে বেচারাম কি কিচ্ছু করেনি পরকিয়া? ডিভোর্স না করে বিয়ে করাটা বিরাট বড় অপরাধ, কিন্তু বেচারাম ডিভোর্স না দিয়েই ইপু দিদির কথা মতো ক্যাফেতে গেছিল, ইপু দিদির কথা মতো কথা বলে। তার মধ্যে 2টো প্রমাণ আমরা এখানে দেখতে পেয়েছি। আচ্ছা, ফিরে আসি টিনার ব্লগে। টিনা ওর দাদার বাড়ি থেকে ফিরলো, ফেরার পথে অক্ষরধাম মন্দির হয়ে এলো। অক্ষরধাম মন্দির আমরাও গেছি, ওই যে আমাদের বাড়ির এই যে সামনে আমার ফটো টাঙানো আছে অক্ষরধামে ফটো তুলতে দেয় না, ওখানেই সিস্টেম আছে যে ওখানে ফটো তুলে ওখানে বাঁধিয়ে দেবার লোক আছে। আমি যখন গেছি, আমার ছেলেটা ক্লাস 7-এ পড়ে, তখন 200 টাকা নিত। তার মানে এখন অনেক বেড়েছে, 200 কি 250 মতো নিতে বোধ হয়। তো আমি ওই ফ্রেমটা নিয়ে নিই, যে সামনে আছে ওই ফ্রেমটা নিয়ে নিই, কারণ ওটা বড় সস্তার ফ্রেম, 250 টাকা আর কি দেবে ভাবো। আমি বাইরে এসে ভালো ফ্রেম দিয়ে বাঁধিয়ে রেখেছিলাম। আমাদের 3 জনের ফটো এই সামনে রয়েছে। তখন ছেলেটা বড় ছোট, দেখেই বুঝতে পারবে 6-এ পড়ে, 7ও না 6-এ পড়ে। তো অক্ষরধাম মন্দির থেকে ও তাড়াতাড়ি বেরিয়ে এলো, কারণ 4টের সময় মেট্রোতে ভিড় হয়ে যায়। টিনা দাঁড়াতে পারে না বেশিক্ষণ, যার জন্য ওর ওই বেশিক্ষণ মেট্রোয় দাঁড়ালে অসুবিধা হয়, ওই জন্য বলছিল না যে দাঁড়িয়ে যেতে হয়। তো একটা জিনিস দেখছো, মেট্রোয় খুবই সড়গড় হয়ে গেছে। আচ্ছা, টিনার ঠাম্মি ফিরে আসছে, কথাটা কেন বললাম? এই যে টিনার বৌদি অফিস কামাই করতে পারলেন না, টিনার বৌদি বেড়াতে খুবই ভালোবাসেন, হুজুগের মানুষ, সেটা আমরা টিনার ভিডিওতে দেখলাম। উনি আনন্দ করতে ভালোবাসেন, শুধু টিনার বৌদি না, টিনার বৌদির বাপের বাড়িও সবসময় একসঙ্গে মিলেমিশে হই হই করতে ভালোবাসে। টিনা খুবই মিশুকমে, এদের সঙ্গে মিশে গেছে, হই হই করে মিশে গেছে। কিন্তু টিনার বৌদি ছুটি নিতে পারলেন না, না হলে অফিস থেকে এসে কিরকম মটকা টিক্কি খেতে বেরিয়ে গেছে, দেখেছো? এর আগেও আমরা দেখেছিলাম টিনা কন্টেন্ট করবে বলে অফিস থেকে এসে স্কুটি করে নিয়ে যেত টিনার বৌদি নিয়ে যেতেন, আমরা দেখেছি এটা যখন টিনার ঠাম্মি ছিল। তো এইখানে দেখো, টিনার বৌদির এত বেড়ানোর ইচ্ছে, এই শীতে অফিস থেকে এসে টিক্কি খেতে বেরিয়ে গেছে। তাহলে তাকে বাদ দিয়ে কেন ওরা গেছিল? তাকে বাদ দিয়ে কেন গেল ওই লোটাস টেম্পল দেখতে? তাকে বাদ দিয়ে কেন গেল? আজকে তো অক্ষয় ধামটা তো ওরা দুজনে মা মেয়ে দেখলো, ওটা তো বাড়িতে ফেরার পথে। আগের দিন ঠিক এইভাবেই ওরা কিন্তু ইয়েতে গেছিল, তোমার ওই মেলাটাকে কি বলে, ট্রেড ফেয়ার। দাদার বাড়ি থেকে ফেরার পথে টিনা ওই ইনস্টাগ্রামে দেখে রাখে কোন কোন দ্রষ্টব্য জায়গা আছে, সেখানে ওর মাকে দেখিয়ে দিচ্ছে, ঘুরিয়ে দিচ্ছে। আর ওর মার তো বাড়িতে থাকলে কত কিছু হয়, তোমরা দেখছো। ওর মার বাড়িতে থাকলেই ভাত হজম হয় না, তারপর হাত পা কেমন কেমন করে। টিনার আগে ব্লগেও বলেছিলাম,
তো যাই হোক, টিনার ওই কথাটা মনে পড়ে গেল, একসঙ্গে তিনটে কাপড় নোংরা করছো, শুকোচ্ছে না। এক্স্যাক্টলি, এখন মেশিনে যখন দিই, মেশিনের ড্রায়ার একদম ওয়াটার কন্টেন্টটা নিংড়ে নেয়, জাস্ট হাওয়ায় শুকিয়ে যায়। কিন্তু তোমার এমনি জল কাঁচা করে গায়ে হাতে নিংড়ে দিলে আর শুকোবে না, অন্তত জানুয়ারি মাসের মধ্যে অন্তত শুকোবে না, আমি গ্যারেন্টি দিচ্ছি। আমার মনে আছে আমার ছেলে যখন স্কুলে যেত ওই জানুয়ারিতে এমন হতো, আমরা ড্রায়ারে শুকিয়ে দিতাম শুকনো জামা কাপড়। এই যে একটু আগে নাইটিগুলো তুলে এনেছি, এই সময় নাইটি পরি না, কিন্তু ওই দুটো উলের নাইটি আছে, যখন আমার মনে হয় যে আমি নাইটি ছাড়া থাকতে পারছি না, তখন দুটো উলের কাপড়ের নাইটি আছে, যেটা একটু আগেও পরেছিলাম, চান করে উঠে ছাড়লাম। তো সেইটা মেশিনে দিইনি, একবারে চান করে উঠেছি, উলের নাইটি এমনি মেশিনে দিলে খারাপও হয়ে যায় খুব, আর সঙ্গে সঙ্গে মেলে দিয়েছি। ওটা মানে এই হপ্তাহটা লাগবে, শুকোবে না। আমার মনে আছে বাকি যে নাইটিগুলো নিয়ে এলাম না, এগুলো ড্রাই মানে হিটারে গরম করে পরবো। আমার মনে আছে আমার ছেলের ওই যে জামা কাপড়গুলো, যেগুলোকে কি বলে, থার্মাল ওয়্যার, কটসুল যেগুলোকে বলে, ওই উলি কটের জামা কাপড়গুলো শুকনো, ওগুলো তো ইস্ত্রি করা যায় না। নর্মাল কাপড় প্রেস করে দিচ্ছি পরার আগে, যে মানে প্রেস করছি ইস্ত্রি করার জন্য না, গরম করার জন্য প্রেস করে দিচ্ছি, কিন্তু ওগুলো তো প্রেস করা যায় না। ওগুলো আমি হিটারে গরম করে পরাতাম বাচ্চাটাকে। এই জানুয়ারি প্রথম উইকটা সাংঘাতিক যায়, মানে 15 দিন অবধি। এই তো খুলেছিল স্কুল, আবার 10 তারিখ অবধি এক্সটেন্ড করে দিল। খুলেছিল কিছু স্কুল, বাবা প্রচুর ফিস নেয়, তো না খুললে হবে। তো যাই হোক, এগুলো বলা ঠিক হলো কিনা কে জানে। আমাদের এদিকে স্কুলে, প্রাইভেট স্কুলে ফিস আছে, এটা অন্যায় বলে আমি অন্যায় কিছু করিনি। তো যাই হোক, টিনার ব্লগে ফিরে আসি। টিনার ব্লগে যেটা আমরা দেখতে পেলাম, যে টিনার বৌদি না থাকা সত্ত্বেও ওরা কেন লোটাস টেম্পল দেখতে গেল, তার কারণই হচ্ছে টিনার মার হাসনাবাদে যাওয়ার দিন এগিয়ে আসছে। তো টিনার মা চলে যাবার আগে সব জায়গাগুলো তাকে দেখিয়ে নিতে হবে। আর টিনা কতটা সরগর হয়ে গেছে এখানে দেখলে, পিপিকে বাই দিয়ে চলে এলো, পিপি মানে সে বাচ্চাটার কথা বলছি, তাকে বাই দিয়ে চলে এলো, ওর দাদা ওর সঙ্গে আসেনি। সেম রাস্তায় আগের দিনও বলে দিয়েছিল যে ছত্তরপুর যাবো রে, যেই রাস্তায়, তার আগে স্টপেজটা নিয়ে নেমে গেলেই লালকেল্লা। একটু বুদ্ধি থাকলে মানুষ ঠিক নিজে বুঝে নিতে পারে। দ্বিতীয় কথা, হাতে কলমে করা, যার জন্যই তো আমরা বলি না লার্নিং বাই ডুইং। বাচ্চাদের কি করি, আগেকার দিনের মতো হাত ধরে পড়ানো এখন কিন্তু নেই। এখন জাস্ট একবার দেখিয়ে দাও, বাচ্চারা নিজেরা করবে। একটা ব্যাটারি পাওয়া গেছে, তাড়াতাড়ি করতে হবে। তো একটা কোনো কিছু সামস বলো, একটা কোনো কিছু প্রবলেম বলো, বলে ছেড়ে দাও, বাচ্চারা লার্নিং বাই ডুইং, নিজেরা ভাববে। এখন কোনো টপিক বোঝাতে গেলে একটু হিন্ট দিয়ে ছেড়ে দাও, তারা নিজেরা তৈরি করবে। ঠিক তাই হচ্ছে জিনিসটা। টিনা এখন নিজে যাচ্ছে, যেহেতু মেট্রোটা পুরো সরগড় হয়ে গেছে, যে কোন দিকে দাঁড়াতে হবে, উল্টো দিকে, এই দিকে, এটা একটা বিরাট ব্যাপার, কোন সাইড দিয়ে যেতে হবে। প্লাস মোটামুটি একই লাইনে তোমার এই পালিকা বাজার, সরোজিনীনগর, এগুলো মোটামুটি লাইনে রয়েছে। প্লাস তোমার পার্পল পা রয়েছে, ইয়েলো পা রয়েছে, দেখে দেখে উঠে গেলে কোনো ব্যাপারই না, বুঝতে পারছো। নিজে নিজে বাজার করছে, পেটিএমে তোমার পে করে, পেটিএমের আওয়াজ পেলে আমিও পেটিএমেই পে করি। ঠিক প্রয়োজন মতো জিনিসপত্র নিয়ে আসছে, অ্যাডজাস্ট করে চলছে, খুব ভালো লাগছে, বুঝতে পারছো। আর খুব সুন্দর লাইনে গেছে, যে কোনো রকম কন্ট্রোভার্সি দিচ্ছে না, কিন্তু মাঝে মাঝে ক্লিক বেট ওকে দিতে হবে, না হলে ও ব্লগ সব ব্লগাররা দেয়, তাহলে ও দেবে না কেন? পয়সাটার জন্যই তো ওয়াইটিতে আসা। এই যে ওয়াইটি ওকে 12 ভাতারিতে পরিণত করে দিয়েছে, সেই ওয়াইটিতেও কাজ করতে আসছে পয়সার জন্য। ক্লিক বেট দিলে যদি পয়সা পায় তো দেবে না কেন? কন্ট্রোভার্সি কমিউনিটি পোস্ট দিলে যদি ওর ভিউ আপ হয় তো হবে না কেন, দেবে না কেন? তো অর্ধেক দিন পোস্টই দেয় না, বললো না এগুলো হচ্ছে পরপর ব্লগ, যে ব্লগগুলো দিচ্ছে না এগুলো পরপর ব্লগ। দেখলে তো ও পরের দিন কাল বলে বলছে ও ওই 31 গেছে, তারপরে এই যে হেকটিক যাতায়াতের জন্য ও রেস্ট নিয়েছিল। 31 নাইটটা দাদার বাড়িতে হই হুল্লোড় করেছে, পরের দিনটা কিন্তু শুয়ে কাটিয়েছে। বললো না আমরা ঘুমিয়েই 1 জানুয়ারি কাটিয়ে দিলাম। একে প্রচন্ড ঠান্ডা, তারপর এই এত হেকটিক যাত্রা, ওই জন্য ও কি বলে ওটাকে এডিট করে উঠতে পারেনি। এই যে আমার আর একটা চ্যানেল আছে সিম্পল শম্মিস কুক শপ, তাদের ছোট ছোট ব্লগ তুলেছি, এখন এডিট করে উঠতে পারিনি, কবে তুলেছি, বুঝতে পারছো। এই তো আজকে দেখি যদি হিম্মত থাকে রাত্রিবেলা লেপের মধ্যে বসে বসে করবো। আমি আবার লেপ কম্বল একসঙ্গে নিই, আমার একটা হাজব্যান্ড বিদেশ থেকে এনে দিয়েছিল কোরিয়ান কম্বল, লেপের বাবা, তার উপর লেপটা নিই, ওই দুটো নিই, তারপর হিটারও চলে। তো যাই হোক, আর কি দেখলাম টিনার ব্লগে। তো হ্যাঁ, যে কথাটা বলছিলাম আগে ওটা কমপ্লিট করে নিই। সেটা হচ্ছে এই যে এত সুন্দর দেখাচ্ছে, তাতে 5 পয়েন্ট সামথিং হচ্ছে, কিন্তু একটা যদি ক্লিক বেট বা কন্ট্রোভার্সিয়াল কথা দেয় না, এক্ষুনি এখানে 35K ভিউ হয়। যেখানে মানুষ ভিউ কামাতেই এসছে, এইটুকু করবে না কেন? বেচারাম তো মায়ের চোখের জল বেঁচে 24K কামিয়ে নিল, অথচ বেচারাম যেদিন দেখো পুকুর থেকে জিনিস তোলা দেখাচ্ছে, এই দেখাচ্ছে, ওই দেখাচ্ছে, ওর ছেলে কোন দিকে সূর্য ওঠে জানে না, ক্লাস 1-এ পড়ে না, বললেই চেঁচাতে আসবে কেস হবে, তোর নামে কেস হবে। বাড়ি বয়ে গেল। আমার নিজের সন্তানকে তো আমি মানুষ করেছি, আমি তো বলতাম পরের সন্তানটি যাতে ভালোভাবে মানুষ হয়, তাই তা দেখছি দর্শকদেরই এরম মেন্টালিটি, ওর দর্শক যে পরের ছেলে পরমানন্দ, আমার বাড়ি বয়ে গেল। তো কিন্তু ব্যাপারটা তো ঘটনা যে ক্লাস 1-এর ছেলে এইটুকু জানে না। ওই তো মামার বাড়ি গেছিল, ওর মামার বাড়ির লোকেরা চ্যালেঞ্জ করেছিল এবিসিডি লিখে দেখাতো, ক্লাস 1-এর ছেলেকে কেউ বলে?
তো এই সমস্ত ব্যাপার যেখানে বলছে নিজের ঘরটা সাথে সাথে সেখানেই বাবাকে থাকতে দিচ্ছে, এইগুলো দর্শকদের চোখে পড়ে না যে বাবাকে থাকতে দিচ্ছ সাথে সাথে যে জায়গাটা যেখানে লোকটা স্লেশার প্রবলেম, যেখানে তুমি বলো যে গরমকালেও সে ফ্যান খুব স্লো স্পিডে চালায় বা চালাই না, বারবার বেচারাম বলে, অথচ ওই সাথে সাথে ঘরের বাপকে রাখে কেন, নতুন ঘরের বাপের ঠাঁই হয় না কেন? এগুলো তোমরা দেখেও প্রশ্ন তুলবে না, তাই না? তোমরা তো প্রশ্ন তুলবে দেবলীনা 78টা ওষুধ কি করে খায়, ও নিঘাত 77.5টা ওষুধ খেয়েছে। তো যাই, ভিডিও বড় হয়ে যাবে, আর বড় করছি না। টিনার ব্লগে আজকে বলে দিলাম ঠাম্মি কবে আসছে। তোমাদের মতামত জানতে চাই, লাইক শেয়ার সাবস্ক্রাইব।